আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়ে দিয়েছে ক্ষমতার মোহে ভেসে থাকা আওয়ামী লীগ। দলটি ভোট প্রভাবিত করতে এবং বিরোধী দলের সঙ্গে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে বলে ইতোমধ্যে সতর্কও করা হয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অঞ্চলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যেখানে ভোটের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দলটি গোপন পরিকল্পনা সাজাচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর ৩৬ দিন। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সহ ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্য অর্জনের সামনে অন্তত ৪টি চ্যালেঞ্জ রয়েছে। দেশে জাতীয় একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, চ্যালেঞ্জগুলো হলো কিছু আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সহিংসতা এবং কিছু আসনে বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত সহিংসতার আশঙ্কা। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের একাধিক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, নির্বাচন ভণ্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় ৪০ আসনে ব্যাপক সন্ত্রাস চালাতে পারে। ৭ জেলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ১৫ জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিরোধ নির্বাচনের দিন সংঘাতের রূপ নিতে পারে এমন আশঙ্কা রয়েছে ৬০টির বেশি আসনে। প্রতিবেদনগুলোতে সংসদ সদস্যদের সময়, বিশেষ করে ভোট গ্রহণের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে ব্যাপক আকারের গুজব ছড়ানোর আশঙ্কার কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর, নড়াইল ও বাগেরহাটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু জেলায় বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে, যার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভোট গ্রহণের ৪ দিন আগে থেকে ২ দিন পর্যন্ত, অর্থাৎ ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। ক্ষমতার মোহে পাগল প্রায় আওয়ামী লীগের নোংরা খেলা ভোটের মাঠে উত্তেজনা ছড়াচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে থাকা মানেই শান্তি ফেরানো সম্ভব হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।